স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। সাগরে মাছ ধরতে গিয়ে গত 2 মাস ধরে নিখোঁজ চট্টগ্রামের বাঁশখালীর আজগর হোসাইন। সম্প্রতি নিউজ 24-এর হাতে আসা ভিডিওতে দেখা যায় ডুবন্ত ট্রলার থেকে মুমূর্ষু অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। ওই ভিডিও দেখে আজগরকে শনাক্ত করে তার পরিবার। ডুবন্ত ট্রলার, মায়ের দোয়া এবং উদ্ধারকারী ট্রলার এফপি রোজির নামে জলদস্যুতার অভিযোগ জেলেদের। ফলে আজগরকেও সন্দেহের বাইরে রাখছে না পুলিশ। বঙ্গোপসাগরে দস্যুতা নিয়ে আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ প্রথম পর্ব। ক্যামেরায় ছিলেন আবু জাবেদ। গেল 2 মাস ধরে নিখোঁজ চট্টগ্রামের বাঁশখালীর আজগর হোসাইন। সম্প্রতি নিউজ 24-এর হাতে আসে একটি ভিডিও। সেখানে দেখা যায় সাগরের ডুবন্ত ট্রলার থেকে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তিকে খুঁজতে অনুসন্ধানে নামে নিউজ 24 টিম। পাওয়া যায় নিখোঁজ আজগরের পরিবারকে। ভিডিও দেখে তাকে শনাক্ত করেন স্বজনরা। উদ্ধার হওয়া ওই ব্যক্তি আজগর দাবি তাদের। স্বজনরা জানায় সাগরে মাছ ধরতে গিয়ে সবশেষ কথা হয়েছিল এফবি রুজি ট্রলারের মাঝি আলী আকবরের মোবাইল ফোন থেকে। এরপর থেকে আজগরের আর কোনো খোঁজ মেলেনি। এই ঘটনায় আলী আকবরকে প্রধান অভিযুক্ত করে আদালতে মামলার আবেদন করেন আজগরের স্ত্রী। আলিবার মাঝে আর আলো যোগাযোগ নগরে আর তালি জিবি আর বাইর ওর আছে এবার তো কল করা আর তাড় লেগে আছে কল করার পরে হদা হনা আজগর নিছিনি আজগর হনা আজগর আর ঘর তিনটা মাইবা ঘুরো ঘুরো মাইবা আর কিছু না পাইসারা আই তোর বিচার গেছে স্যার আই তার বিচার গেছে আজ যাবে জাঙ্গুর মাইগে আই তার বিচার চাই। আলী আকবর ঘটনা স্বীকার করে বলেন, সমুদ্রে ডুবন্ত ট্রলার থেকে মুমূর্ষু অবস্থায় একজনকে উদ্ধার করেন তিনি। তবে উদ্ধারের পরদিন মাছ ধরার ট্রলার তাকে ডাকাত বলে ছিনিয়ে নেয়। 50 টেম্পুট বিরে দিয়ে রাল লইরে তার হারিয়ে লগি আই খুলল লই যাই আই প্রশাসনের হাতত দিতে যাব। প্রশাসনে বালামন্ত তদন্ত করিয়ে কি করিব। পুলিশ বলছে বাঁশখালীতে নিজ এলাকার বহু ট্রলার থাকার পরও অন্য এলাকায় আজগরের যাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন তৈরি করছে। তার বিরুদ্ধে দস্যুতার মামলাও রয়েছে। একটু সন্দেহজনক, কারণ আপনার বাঁশখালী এখানে কিন্তু অনেক ভোট আছে। এদিকে না যায় উনি একটু দূরের ভোটে যায়। পটুয়াখালী মহিপুর ওইখানে একটা ডাকাতি মামলা 2016 সালে। মায়ের দোয়া এবং উদ্ধারকারী ট্রলার এফবি রুজির নামে দস্যুতার অভিযোগ রয়েছে। নিখোঁজ আজগর তিনি কি কেবলই একজন জেলে নাকি জড়িয়ে পড়েছিলেন দস্যুতার সঙ্গে? তার শেষ পরিণতি কি হয়েছে? সব প্রশ্নের উত্তর এখনো অজানা। আকরাম হোসাইন, নিউজ 24, বাঁশখালী, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে ফিলিং স্টেশনগুলোতে এখনো তেলের জন্য দীর্ঘ লাইন, কমেনি ভোগান্তি। এই বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইদুল ইসলাম পাবেল। যাব তার কাছে। পাবেল, ফিলিং স্টেশনগুলোর কি চিত্র দেখতে পাচ্ছেন জানাবেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি লক্ষ্মীপুর পৌর শহরের মোজাম্মেল হক ফিলিং স্টেশনে। এই স্টেশনে এখনো তেলের জন্য দীর্ঘ লাইন, মানুষ আসলে অপেক্ষা করছে দীর্ঘ সময় ধরে। একজন গ্রাহক আসলে 4-5 ঘন্টা অপেক্ষা করে তারা 500 টাকার তেল পাচ্ছেন। কিন্তু এর আগে সংকট ছিল একেবারেই, অনেকেই না পাওয়ার অভিযোগ করেছেন, কিন্তু এখন তারা তেল পাচ্ছেন তেলের দাম বাড়ার পর থেকেই। তো আমি এখানকার কয়েকজন গ্রাহকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে তাদের ভোগান্তির কোনো শেষ নেই। আমি কথা বলেছি এখানকার মালিক পক্ষের সঙ্গে, তারা আসলে বলছেন যে আগের তুলনায় আসলে প্রতিদিনেই দ্বিগুণ তেল সরবরাহ করা হচ্ছে। এখানে হাসপাতালের যে বিদ্যুৎ বিভ্রাটের কারণে হাসপাতাল এবং ব্যাংক বিমার আলাদা তেল দেওয়ার কারণে আসলে তেলের কিছুটা আসলে তাদের চাহিদার তুলনায় আসলে তারা দিতে পারছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমি এ বিষয়ে কথা বলেছি লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট কিসের সঙ্গে। তিনি যেমনটি বলছেন যে লক্ষ্মীপুর জেলায় 16টি ফিলিং স্টেশন রয়েছে। ফিলিং স্টেশনগুলোতে তারা ট্যাগ অফিসার নিয়োগ করেছেন যেন কেউ তেল মজুদ না করতে পারে সে বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন, এবং কোথাও কোনো ধরনের অনিয়ম যেন না হয় শৃঙ্খলা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছেন। এ ছিল লক্ষ্মীপুর থেকে তেলের পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরছে স্টুডিওতে। পাবেল, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে প্রশিক্ষণ শেষে কুমিল্লায় ফেরার পথে দুর্বৃত্তদের হাতে খুন হওয়ায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ। এর আগে শনিবার সকালে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশ।
চট্টগ্রামের সাতকানিয়ার হলুদিয়ায় রাতের আঁধারে বন বিভাগের আগর গাছ কেটে উজাড় করে ফেলছে ভূমিদস্যুরা। খবর পেয়ে বন কর্মকর্তারা হানা দিলে পালিয়ে যায় দস্যুরা। উদ্ধার হয় 50টি কাটা আগর গাছ। বন কর্মকর্তারা স্থানীয় আব্দুল হামিদের বাহিনীকে দুষছেন। রতন দাসের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয় জানাচ্ছেন বিস্তারিত। চলছে বন উজাড়ের মহোৎসব। চট্টগ্রামের সাতকানিয়ার হলুদিয়ায় এভাবেই রাতের আধারে বন বিভাগের আগর গাছ কেটে ফেলছে স্থানীয় পাহাড় খেকো বা ভূমিদস্যুরা। আগর গাছের কাণ্ড ও শিকড় ভেদ করে তেল আর নরম কাঠ খেতে ঢোকে এক প্রজাতির বিটল পোকা। পোকায় কাটা ক্ষত সারাতে গাছটি এক জাতীয় রজন পদার্থ তৈরি করে, যার কারণে কালচে লাল রঙের শক্ত আস্তরণ পড়ে। গাছের গায়ের সেই প্রতিরক্ষা পদার্থের দাম কোটি টাকা। বন কর্মকর্তারা জানায়, শুক্রবার গভীর রাতে বন বিভাগের আগর বাগানে গাছ কাটার খবর পান। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গেলেই পালিয়ে যায় ভূমিদস্যুরা। পরে 50টি কাটা আগর গাছ উদ্ধার করে নিয়ে আসা হয় পাদুয়া বন বিভাগের অফিসে। স্থানীয় প্রভাবশালী আব্দুল হামিদের বাহিনীকে দুষছেন বন বিভাগের কর্মকর্তারা। তবে অভিযুক্ত হামিদ বলছেন, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। আমাকে তো সরজমিনে এসে আমাকে পাই নাই। আমার কেয়ারটেকারকে 2টা বাজে, রাত 2টার সময় ঘুমিয়ে অবস্থা পাইছে। আমার 6 একর 37 শতক জায়গার সাথে লাগোয়া বন বিভাগের। আমি দ্রুত দোষীদের আইনের আওতায় আনার দাবি স্থানীয়দের। জড়িতদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। সম্পূর্ণ আলাদা একটি ডিপার্টমেন্ট, তো আমাদেরকে কেউ যদি ইনফর্ম করে আমরা অবশ্যই আমাদের উদ্যান কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবো যে এরা এই বিষয়ের সাথে জড়িত। এর আগে আরো কয়েক দফায় আগর গাছ কেটেছে ভূমিদস্যুরা, তবে অভিযানেই আটকে প্রশাসন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রায় 70 বছর বয়সে নানা রোগে আক্রান্ত হয়ে মারা গেল পাহাড়ের বয়স্ক পুরুষ হাতিটি। সকালে রাঙামাটির লংদু উপজেলার ভাসাননেদাম ইউনিয়নে আমলকি বাগানে মারা যায় হাতিটি। পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের উদ্যোগে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় ও কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের চিকিৎসক দল টানা 2 মাস 16 দিন চিকিৎসা সেবা দিলেও অবশেষে মৃত্যুর কাছে হেরে যায় হাতিটি। মৃত হাতিটির ময়নাতদন্তের পর মাটি চাপা দেয়া হবে। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।